সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। এখন বাসায় আছি একা একা, কেউ নাই। আর গত 2 দিন ছিল প্রচুর গরম, এখন আবার 2 দিন ধরে প্রচুর বৃষ্টি। আর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে টানা এখন পর্যন্ত চলছে। এখন বাজে সকাল 10টার মতো, কিন্তু বৃষ্টি চলছেই, থামার কোনো নাম নেই। আমি সব বের হইনি এখনও, ছুটি আমাদের শেষ হয় নাই, চলছে এখন মোটামুটি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া একদম মোটামুটি বন্ধ, মানুষ খুব বেশি একটা যাতায়াত করতেছে না। তো বাসায় কেউ নাই, আমি একা একাই আছি। এখন রান্নাবান্না, আগে ভাত রান্না করেছিলাম, তারপর একটা ডিম ভাজি করে খেয়েছি। এখন আসলে কি রান্না করবো চিন্তা করতেছি। এগুলো কি ভিজে রাখছিল, কাঠবাদাম একদম নষ্ট হয়েছে এতগুলো। এখন রান্না করার মধ্যে ঢেঁড়সগুলো রাখছিলাম, যে এইগুলো দিয়ে আর হচ্ছে আপনার শুটকি দিয়ে বা শীতল দিয়ে রান্না করতে চাইছিলাম। যে বাজার থেকে একটা মরিচ নিয়ে আসছিলাম। একা একা থাকলে যা হয় আর কি, আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না, কী করবো না করবো চিন্তা করে পাইতেছি না। একা একা বাসা থাকা খুবই ঝামেলা, আসলে ভালো লাগে না, খুব একটা ডিসগাস্টিং ফিল হয়। এই লাইটটাও বন্ধ করে দেবো, একদম বন্ধ করে বসে দেবো কিছুক্ষণ। চুপ থাকার পরে ওই বাসা থেকে পিঠা দিচ্ছিল, ওই যে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আছে, ওরা দিয়ে গেছিলো, আর মা সম্ভবত পাঠাইছিল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব সালাম। বাসায় আছি একা একা, সারাদিন কোনো রান্নাবান্না নাই, সব কিছু যে এলোমেলো হয়ে আছে। সকালে খেয়েছিলাম রুটি, দুপুরে খেলাম হোটেলে, এখন রাত্রে আর হোটেলে খাইতে ভালো লাগতেছে না। চিন্তা করলাম ওদিকে এবার ভাত রান্না করে রাখছিলাম, কিন্তু তরকারি রান্না করার মতো অবস্থা নাই। এই যে ভাত, 1 ডিবি চাল রান্না করে রাখছি, কিন্তু তরকারি আর রান্না করি নাই। তরকারি রান্না করবো বলতে আসলে পারি না। এখন আজকে ইউটিউবে দেখলাম যে শীতল তরকারি কীভাবে রান্না করে। শীতল দিয়ে হচ্ছে ঢেঁড়স, আমাদের এদিকে বলে ঢেঁড়স, অন্যান্য অঞ্চলে হয়তো ভিন্ন নাম থাকতে পারে, যেমন সিলেটের দিকে ভেন্ডি না ডেন্ডি কী জানি বলে একটা, সঠিক মনে নেই আমার। পেঁয়াজ নিলাম 2টা, রসুন হয়তো লাগবে একটা, আর এখানে হচ্ছে শীতল, খুব ভালো শীতল, এগুলো ভৈরব থেকে আসে। সব কিছু এলোমেলো হয়ে আছে আসলে, লবণ টবণ মরিচ সব কিছু। এগুলো এসে দেখলে চিল্লাচিল্লি করবো। তো আসলে একটু ধুয়ে রাখছিলাম হালকা পাতলা, কিন্তু এগুলোর করি নাই, গোছায় রাখি না, এইভাবেই রয়ে গেছে। তো চিন্তা করতেছিলাম প্রথম যে এইটাতে রান্না করবো, এটা অনেকটা ছোট হয়ে যায়, এটাতে করা যাবে না। চিন্তা করছি পাতিলের মধ্যে রান্না করব। এই যে পাতিলটা, এইটাতে রান্না করে ফেলবো। এখন আগে এগুলোকে কাটতে হবে, আর হচ্ছে আলু দিয়ে দিব। আর একটা আলু আছে ছোট ছোট, এখানে সেটা দিব না, এখানে আছে মনে হয়। বড় আলুগুলো দিয়ে দিই, কাটতে সুবিধা হবে। এগুলো তো কেটেই ফেলছিলাম, একটু ধুয়ে ফেলি এখন। আমার আবার এই ঢেঁড়স খেতে খুব ভালো লাগে, ঢেঁড়সের ভর্তা, ঢেঁড়স ভাজি, এমনকি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে আমার ভালো লাগে। তো আজকে হচ্ছে ঢেঁড়স দিয়ে শুটকি রান্না করবো, দেখি পারি কি না, কেমন হয়। তরকারি রান্না করলে আসলে পরে এটা স্বাদ লাগে না, এই জন্য আমি রান্না করি না, বাইরে খেয়ে ফেলি। এখন দেখেছে হোটেলেও খাইতে ভালো লাগে না আসলে, কারণ গত 2-3 দিন ধরেই খাচ্ছি, বাসায় কেউ নাই, একা একা আছি। অফিসও খোলা, বাড়িতেও যাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে গাড়ি নিয়ে বাড়িতে যাওয়া যাবে না। বাড়ির সামনে যে আমাদের যে পুকুর পাড়টা, পুকুর পাড়ের সামনে এখানে
একটু খালের মতো আছে, এখানে পানি এসে গেছে, এই জন্য আবার গাড়ি নিয়ে রাখতে হচ্ছে বাজারে। বাজারে আসলে গাড়ি রাখার মতো ওই ধরনের কোনো জায়গা নাই, আছে একটা ঘর, কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাড়ি হয়ে যায়, তো এই জন্য আর বাড়িতেও যাওয়া হচ্ছে না। যাই হোক, এখন এগুলো একটু কাটাকুটি করি, দেখি আজকে পারি কিনা। মিশন হচ্ছে শীতল তরকারি রান্না করা, আলু দিয়ে, ঢেঁড়স, পেঁয়াজ রসুন তো লাগবেই, তারপর হচ্ছে মরিচ টরিচ এগুলো লাগবে পরে। সেটা রান্নাবান্না করে খাওয়া খুবই কষ্টকর, যদি এটার কোনো অভিজ্ঞতা না থাকে। এটা এত সহজ না। আমরা তো যখন রান্না করে তখন আমরা তরকারি যদি একটু ভালো না হয়, লবণ কম বেশি হয়, বা যদি জাল হয়ে যায় বা জাল কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মা বোন বা বউদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি। অনেকেই আছে করে না, অনেকেই আছে আবার করে, কিন্তু ভাই একবার যদি আপনি রান্না করা শুরু করেন তাহলে দেখবেন এটা কিন্তু একটা শিল্প, চাইলে কিন্তু করা যায় না। কারণ রান্না করা যায়, কিন্তু সেটা কিন্তু টেস্ট থাকতে হবে। যদি সেটা টেস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খাইতে পারবেন না। অনেক সময় রাগারাগি করি, এটা কোনোভাবেই কাম্য না, কারণ রান্না করলে বোঝা যায় আসলে কতটুকু কষ্ট। বাড়িতে না থাকলে এই দু একদিন এটা একটা বাড়তি হয়ে গেছে, এটা সিদ্ধ হবে না, এটা দেওয়া যাবে না। এটা তো আরও শক্ত, 150 অবস্থা বাজে, দেওয়া যাবে না। এগুলো তো সবগুলোই শক্ত মনে হচ্ছে। আর যারা বিশেষ করে চাকরি করে তাদের তো আরও খারাপ অবস্থা। এই সকালে উঠে রান্নাবান্না করা, তারপরে আবার স্কুলে যাওয়া, এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, সবাই পারবে না। কারণ মেজাজ ঠিক রেখে এভাবে প্রতিদিন রান্না করে আবার চাকরিতে জয়েন করে গিয়ে চাকরি করা, এটা খুবই একটা ধৈর্যশীল মানুষের কাজ, চাইলেই কিন্তু সম্ভব না। এখন বর্ষাকাল না থাকলে বাড়িতে চলে যেতাম, বাড়ি থেকে গাড়ি দিয়ে আসতাম যেতাম, কিন্তু এখন বর্ষাকাল হওয়াতে পানি এসে পড়ছে, গাড়ি যায় না, বাড়িতে রাখতে হয় বাজারে, এই জন্য একটা ঝামেলা, বাড়িতেও যাওয়া যাচ্ছে না। রাত্র বাজে প্রায় এখন 12টা। আমি এখন রান্না করতাম না, কিন্তু এখন দেখা গেছে এত পরিমাণ ক্ষুধা লাগতেছে, রাত্রে আমি টিকতে পারবো না। যদিও বাইরে খেয়ে আসছিলাম, কিন্তু ওইসব খাবার আসলে ওইরকমভাবে খাওয়া যায় না, ভালোও লাগে না। যাক, মোটামুটি সবজি কাটাকাটি শেষ, একটা পেঁয়াজ বাকি আছে, এটা কাটলি শেষ। তারপর গিয়ে সবগুলো একসাথে দিয়ে রান্না করে ফেলবো, দেখি কেমন টেস্ট হয়, একটা এক্সপেরিমেন্ট। প্রথম হয়তো পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিতে হবে, পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দেবো তেল। রান্না তো করতেছি, শেষে হয়তো খাওয়া যাবে না, অযথা একটা অকাজ করতেছি, এটা কোনো কাজের কাজ করতেছি না। তেল দিয়ে দিই, নয়তো আবার পুড়ে যাবে। জিনিসপত্রগুলো নিয়ে নেই, এইগুলোই আমার জিনিসপত্র। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। আজকেই প্রথম, আর কোনোদিন আমি এই শীতল তরকারি রান্না করি নাই, দেখি কি হয়।
হালকা তেল দিয়ে দিই, যেবার পুরে লেগে যায়। একটু হালকা হলুদ দিয়ে দিই। এখন কি দেবো বুঝতে পারতেছি না, কি ঢেঁড়স দেবো নাকি এগুলো দেবো নাকি শীতল দেবো। শীতলটা একটু একটু পরেই দিই, এগুলোকে দিয়ে দিই। এই যে মোটামুটি প্রস্তুত। এখন খুব বেশি করে পানি দিয়ে দেব। কেমন হয়েছে কে জানে, একটু হালকা পুড়ে গেছে মনে হয় এগুলো, ওই পেঁয়াজ রসুনগুলো। লম্বা ঝোল দিয়ে দিব, এক বাটি দিয়ে দিলাম। মরিচ কি বেশি হয়ে গেল কিনা কে জানে। দেখে দিই, শেষ।